আন্ডারে বিচার করবে, এটা কি ইয়েস বলা যাইতো না? এটা একটা সিম্পল জিনিস, এটা ইয়েস বলা যাইতো। এটা ইয়েস বলা নিয়ে এত টর্চার কেন? তাহলে হাসিনার থেকে কম কি করতেছেন আপনারা? কি চাচ্ছেন আর কতবার বলবে? ভাই আমাদের ভাইদেরকে গুলি করতেছে, বলতেছে গুলি করে নাই। গুলির দাগ কি চিনেন না আপনারা? আমরা নামছি এতদিন, নামি নাই কারণ আমরা বসেছিল, ওরা বসা অবস্থায় কেন গুলি করবেন আপনারা? কেন, কি রিজনে গুলি করতেছেন? কি দোষ? বারবার একটা কথাই বলতেছে, বিচার চায়। বিচার জাতিসংঘ দিয়ে করলে এটা নিরপেক্ষ হবে, এই জন্য চায়। নাইলে তো বলতেই পারতো আপনারা করেন, আপনারা তো কোনো বিচার করতে পারেন নাই, করতে পারছেন? গত 2 বছরে আপনারা কোনো বিচার দেখাইতে পারছেন, তাহলে এখন কেন আবার বলতেছে যে বিচার আপনারা করবেন? বিচারের আবেদন করছে, আমার ভাইয়ের বউ এখানে বসা ছিল, আমার ভাইয়ের বউ বের হয় না, আমাদের সবার ভাইয়ের বউ এখানে বসা ছিল। আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের ঘরে নারীর গায়ে হাত দেওয়া মানে আমাদের সব মানে ঘরের মধ্যে হাত দেওয়ার মতো। আমি কি ভুল বলছি? তো সেই জায়গায় দাঁড়ায় আমার ভাইয়ের বউ এখানে বসে থাকা অবস্থায় আপনি কিভাবে হামলা করেন? কেন হামলা করছেন? কি রিজনে? না ওরা কি কামান নিয়ে গেছে? ফাইজলামি মারাইতেছেন, ফাইজলামি মারাইতেছেন, গুলি করেন নাই বলেন, যমুনার মধ্যে চ্যালেঞ্জ বলেন। আচ্ছা, এটা কি আপনারা কি ষড়যন্ত্র মনে করেন? বিশেষ সবাই বলে যে জুলাইয়ের সময় যে পুলিশকে দেখতে পেয়েছি, আজকে আমরা সেরকম। এটা কি আপনারা কি মনে করছেন? শুনেন, আজকে জুলাইয়ের 2 বছর পরে পুলিশ গুলি করার পরে বলতেছে গুলি করে নাই। গুলির দাগ তো আর কোনো কিছু দিয়ে বাড়ায় নিতে পারে নাই। যাবেন, তারপর হচ্ছে আমাদের যারা ভাই ব্রাদার আছে, ঝুমাকে আমাদের সামনে হেঁচড়ায় নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? ওটা আকসুর নির্বাচিত একটা সদস্য, কেন হেঁচড়ায় নিয়ে যাচ্ছে? ওকে এখানে খুন করতেছিল, ও কি ভিতরে কখনো যায় নাই? ওকে ভিতরে বসে নাই, তাহলে কেন টানছেন? আরেকটা কোশ্চেন, পুলিশকে এত আগ্রাসী আজকে দেখেনি যারা সাংবাদিকরা আজকে, এটার কারণটা কি? শুনুন, কিছুই কারণ না, কারণ এইটাই যে প্রথম থেকে হাদি হত্যাটাকে একদম দমায় দিয়া ইলেকশন করে ওরা ওদের মতো ক্ষমতা দখল করে নিজেদের মতো দেশ চালাইতে চাইছে। যারা জুলাইকে বিক্রি করে মানে হচ্ছে ক্ষমতা চাইতেছে তারাও খারাপ, যারা জুলাইকে অস্বীকার করে ক্ষমতা চাচ্ছে তারাও খারাপ। এই 2 দল মিলা আমাদেরকে রাস্তার মানে পথে পথে কষ্ট করে এরা যেভাবে হচ্ছে বলতেছে যে কোনো বিচার ব্যবস্থা করতেছি, যাচ্ছে চলতেছে, এই প্রক্রিয়ায় আজকে মানে সেই কবে মারা গেছে, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এই টানা আপনারা বিচারই করতেছেন। শুধু একটা কথা বলা যে জাতিসংঘের আন্ডারে বিচার করবে, এটা কি ইয়েস বলা যাইতো না? এটা একটা সিম্পল জিনিস, এটা ইয়েস বলা যাইতো। এটা ইয়েস বলা নিয়ে এত টর্চার কেন? তাহলে হাসিনার থেকে কম কি করতেছেন আপনারা? হাদি তো এখন দেশের সম্পদ না, প্রায় আন্তর্জাতিকভাবে সরকার। হাদির ওয়াইফকে কেন কালকে যেতে দেয়নি, এটার কারণটা কি? এটা কি মনে করেন? আমার প্রশ্ন তো এই জায়গায়, আমি তো প্রথমেই বললাম যে হাদির ওয়াইফ মানে আমাদের ভাবি। আমরা সবাই যেহেতু বলি হাদি ভাই, তাহলে হাদি ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবি। আমাদের ভাবি মানে আমাদের সংসারের বউ। বউয়ের গায়ে হাত দেওয়া মানে আমাদের সংসারে হাত দেওয়া। আমাদের মানে যে বলে না, আমাদের কি বলে, একটা ঘরের মধ্যে হাত দেওয়ার মতো। এই পরিবারের মধ্যে যখন আপনি হাত দিবেন তখন আমরা হাত রেখে দিব। কতক্ষণ লাগছে আমাদের এখানে আসতে? আমরা কে কোত্থেকে আসছি? যেখানে যত ছেলেমেয়েরা দাঁড়ায় আছে ওরা একজন এক এক এলাকা থেকে আসছে নিজের পকেটের টাকা খরচ করে। আমরা কি বলছি যে তোমাকে টাকা দিব? কই, মানুষ দেখি মিছিল করে টাকা দিয়ে, সেখানেও মানুষ আনতে পারে না, আর এখানে এসে দাঁড়ায় রয়েছে ছেলেমেয়েরা। তাহলে সেই বিচারটা করতে আপনাদের এত কষ্ট হইতেছে কেন? কেন এত কষ্ট হইতেছে? সেই প্রথম থেকে আপনারা একই গল্প বলতেছেন, শুনতেই আসি, চলে গেছি। আন্দোলনের পরে আমি কোথাও না কোথাও ছিলাম, কেউ না কেউ আমাকে দেখছেন, কিন্তু এরপর আমি সরে গেছি যে আমার লাগবে না কিছু এখান থেকে। কিন্তু আমাদের এখানে এই যে আমাদের সবাইকে এখানে কেন দাঁড়ায় আছি আজকে? কারণ আমরা তো চাই নাই যে আমাদের দেশ ধ্বংসে চলে যাক, আমাদের দেশে কেউ কথা না বলতে পারে। সামনে তো নির্বাচন,